ভাত খাইতে মন চাইছিল, তো পান্তা ভাত খাবো। তার জন্য কালকে রাতে ভাত রান্না করার পরে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে পান্তা খাবো বলে তার জন্য ভাত নিয়ে নিয়েছি। এখানে পটল ভর্তা নিয়েছি, আর এখানে আলু ভর্তা, আরও ভাজি আছে, এখানে আলু ভাজি আছে, এখানে লাউ দিয়ে ডিম রান্না করেছি সেগুলি আছে, লতির তরকারি আছে, এবং কালকের তরকারি সব আছে। তো আজকে আমি এইগুলি পান্তা খাবো, তো তার জন্য এই যে পান্তাটা নিলাম। আর কাঁচামরিচ লাগবে আর পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজ আর কাঁচামরিচটা নিয়ে আসি। তো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, আর এখন লবণ নিচ্ছি। ভাতটা লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিই। আর পান্তা ভাত কিন্তু আমি খাইতে পারি না, তারপরে আজকে শখ করে খেতে মন চাইছে, তার জন্য খাচ্ছি। আর এখন চারদিক যে পরিমাণের গরম, একটু ঠান্ডা ভাত খাইলে কিন্তু পেটটা ঠান্ডা থাকবে, এই জন্য কিন্তু খাওয়া। আর অতিরিক্ত গরমের জন্য গরম ভাত একবারেই ভালো লাগছে না। এই তো নিয়ে নিলাম। আর এই যে পটল ভর্তা দিয়ে খেয়ে দেখি। পান্তা ভাতটা ভালোই লাগছে, আমরা পান্তা ভাত খাচ্ছি। আপনারাও কিন্তু শখ করে এরকম পান্তা ভাত খাবেন, খুবই ভালো লাগে। একটু পেঁয়াজ খাই দেখি, বাঙালির খাওয়া খুবই মজা। তো পান্তা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। তো লাউ কেটে নিয়েছি, এখন লাউ দিয়ে ডিম রান্না করব, তার জন্য লাউ রান্না করছি। আর সকাল হয় শুধুমাত্র সংসার জীবনে মনে হয় যে এই সকাল হলো কি রান্না করো কি খাবো, এগুলি চিন্তা। মেয়েদের সংসার জীবনটাই এমন। তো সকাল হলে রান্নাবাড়ি তো করতেই হবে। তো যাই হোক, এখানে তো রান্না করা হচ্ছে দুপুরের জন্য। আর তারপরে রান্নাবাড়ি করা আছে, অনেক কাজকাম আছে, সেগুলোও করতে হবে। যাই হোক, আমাদের ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এই যে লাইয়ের রেসিপিটা আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, লাইয়ের তরকারিটা খুবই ভালো লাগে। আর অতিরিক্ত গরম পড়ছে, এই গরমে কিন্তু এরকম লাউ পেঁপে এগুলির তরকারি কিন্তু করে খাওয়া অনেক ভালো, উপকার কিন্তু। যাই হোক, এদিকে রান্না তো করছি, আরও কত কাজ আছে, তো সেই কাজগুলিও সামলাবো আর আপনাদের সামনে সেটাও শেয়ার করব। তো রান্নাবাড়ি করার পরে ছেলের আবদারে আবার কেক বানালাম। তো কেকটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, কেকটা ভ্যানিলা কেক বানাইছি, অনেক সুন্দরভাবে কেকটা বানিয়ে নিয়েছি, আর আপনাদের সামনে এই যে শেয়ার করে ফেললাম। আর কেকটা কিন্তু আমি কেটে ফেলছি, আর এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটু করে। তো এই তো কেকটা বানানো হলো, এটা কিন্তু তাও 7 দিন পর্যন্ত সুন্দরভাবে আমরা রেখে খেতে পারবো। তো অনেকখানি একটা কেক বানিয়ে ফেলছি। আর এই তো বিকেলবেলা ভাবলাম একটু ঠান্ডা জুস খাই। তো সারাদিনের ব্লগ তো দেখছেন, আর এই তো বিকালবেলা। তো আজকে 2 রকমের জুস করলাম, শরবত তৈরি করলাম। শরবত অবশ্যই কিন্তু দেখতে হলে আমার রান্নার রেসিপি চ্যানেল আছে, চ্যানেলে গেলে দেখতে পাবেন। ফেসবুকে আই বাটনে দেওয়া আছে লিঙ্কটা, অবশ্যই গেলে দেখতে পাবেন। আর অবশ্যই রেসিপিটা দেখতে পারেন, খুবই ভালো লাগবে। কিন্তু এখন যে গরম পড়ছে, এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী। এটা তরমুজের জুস, আমি আমের একটা জুস করেছি, সেটার রেসিপিটাও কিন্তু একসঙ্গেই আছে, দেখতে পাবেন। যাই হোক, সারাদিনের ব্লগটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো বিদায় নিব, এখন জুস খাবো, তার জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনকার মতো রাখছি, আল্লাহ হাফেজ।